নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি পালন করা হয়। পুরুষ ও স্ত্রীলোক সকলেই কিন্তু এই ব্রত পালন করতে পারেন। মহাশিব চতুর্দশী তিথিতে সকল শিব ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম। মহাশিবরাত্রি হচ্ছে প্রত্যেক ভক্তদের কাছে এক বিশেষ দিন। এই দিন সম্পূর্ণ জগৎ সংসার শিব ভক্তিতে মগ্ন হয়ে থাকে। এমনকি অসুর এবং দেবতারাও এই দিন মহাদেবের পুজো করেন। এই দিনে শিব ভক্তরা মহাদেবের কাছে যা যা প্রার্থনা করেন, মহাদেব সকল ভক্তের মনস্বাঞ্ছা অর্থাৎ মনস্কামনা পূরণ করেন। মহাশিবরাত্রির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হল মহাশিবরাত্রির ব্রত কথাকে সকল শিব ভক্তদের শ্রবণ করা উচিত। মহাশিব পুরাণে উল্লেখ রয়েছে, শিবরাত্রির ব্রত কথা পাপী থেকে পাপিষ্ঠ ব্যক্তি যদি শুনে থাকে, তাহলে শ্রী ভোলানাথের আশীর্বাদে তারাও সকল পাপ থেকে মুক্তি পায়। তাই সংসারের সমস্ত প্রাণী এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। অনেকে মনে করেন মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহের মুহূর্তকেই বলা হয় শিবরাত্রি। আবার অনেকে মনে করেন সমুদ্র মন্থনের সময় এই দিনেই মহাদেব কালকূট নামের গরল পান করেছিলেন। তবে মহাশিব পুরাণ অনুসারে এক শিকারীর সঙ্গে মহাশিবরাত্রির কথা জড়িয়ে রয়েছে। এক সময় মাতা পার্বতী ভোলানাথকে জিজ্ঞেস করেছিলেন, সংসারের সরল এবং সর্বশ্রেষ্ঠ ব্রত কোনটি, যে ব্রত পালন করলে মানুষ মৃত্যুর সমস্ত কষ্ট ও পাপ থেকে মুক্তি পেতে পারে? যার উত্তরে ভোলানাথ মাতা পার্বতীকে এই মহা শিবরাত্রির ব্রত কথা শুনিয়েছিলেন। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে মহাশিব পুরাণের বর্ণিত সেই মহাশিবরাত্রির ব্রত কথা আপনাদেরকে বলবো। এই ঘটনা স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে শুনিয়েছিলেন। এই ব্রতের কিছু বিধি বা নিয়মও রয়েছে। গঙ্গামাটি, বেলপাতা, ফুল, দুধ, দই, ঘি, মধু আর কলা। শিবরাত্রির আগের দিন নিরামিষ খেয়ে থাকতে হয়, অর্থাৎ সংযম করতে হয়। রাত্রিতে বিছানায় না শুয়ে কম্বল কিংবা খড়ের বিছানায় শোয়ার নিয়ম রয়েছে। শিবরাত্রির দিনে সকালে স্নান করে বেল পাতা তুলে রাখতে হবে। এরপর সমস্ত দিন উপোস করে গঙ্গা মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করে রাত্রিতে 4 প্রহরে 4 বার শিব পূজা করতে হয়। একটা কথা মাথায় রাখতে হবে যে বেলপত্র অর্থাৎ বেল পাতা কোনো অবস্থাতেই যেন ছেঁড়া ফাটা না থাকে, অর্থাৎ অক্ষত অবস্থায় যাতে থাকে, যেটা আপনি মহাদেবকে নিবেদন করবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পুজো করার নিয়ম রয়েছে এবং দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে আর তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করার নিয়ম রয়েছে। এইভাবে প্রত্যেক প্রহরেই শিব পুজো করতে হবে। এই সমস্ত এর সঙ্গে সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরের দিন সকালবেলা ব্রত কথা শুনে শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে এবং ভোজন করিয়ে ব্রতকথা সমাপ্ত হয়। তাহলে সব থেকে মূল বিষয়বস্তু হচ্ছে যেটা হচ্ছে মহাশিবরাত্রির ব্রতকথা। তাহলে সেই ব্রতকথাটি এখন আমি আপনাদের সামনে বলবো। পুরাকালের কথা।
একদিন কৈলাস পর্বতে মহাদেব ও পার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় মাতা পার্বতী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যাবে? মহাদেব পার্বতীকে বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেদিন যে উপবাস করে থাকে আমি যথার্থই তার ওপর খুবই প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রিয়। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। মহাদেব মাতা পার্বতীকে বললেন, এখন এই তিথির মাহাত্ম্য। পূর্ণ তীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত। প্রাণী হত্যা করাই ছিল তার প্রধান কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরুল। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পক্ষী শিকার করল। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন সে দেখল যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলোকে রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার জন্য কিছুক্ষণের মধ্যেই সেই ব্যাধ গভীরভাবে ঘুমিয়ে পড়ল, অর্থাৎ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সূর্য ডুবে যাবার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘে ভাল্লুকে তাকে খেয়ে ফেলবে এবং তার প্রাণ যেতে পারে। এই অন্ধকার পথ চিনে কুটিরে ফেরাও তার পক্ষে অসম্ভব। এখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার ওপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে বলে ঠিক করল। একে সে খিদের জ্বালায় অস্থির, তার উপর শিশির পড়তে থাকায় শীত তার কাঁপুনি ধরল। প্রচণ্ড তাকে শীত করতে লাগলো, কাজেই সে জেগে বসে রইল সারা রাত্রি। আর সেই গাছটা ছিল বেল গাছ। আর ঘটনাচক্রে আমার একটি লিঙ্গ মূর্তিও সেই গাছের তলায় ছিল। আর সেদিন ছিল মহাশিবরাত্রি, চতুর্দশী তিথি। আর ওই ব্যাধও সারা দিন উপোস ছিল। তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও মহাশিবরাত্রি ব্রতের নিয়ম পালন করবার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই কিন্তু সম্ভব ছিল না। কিন্তু আমি পেলাম কেবলমাত্র বেল পাতা। তবু তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল, অথচ সে এ ব্যাপারের কিছুই জানল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে, এই নিয়ে যমদূতেদের সঙ্গে আমার দূতেদের খুব ঝগড়া বাঁধল। শেষে শিব দূতেরা যমদূতেদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপার জানতে পেরে আমার কাছে আসছিল। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা শুনল নন্দীর কাছ থেকে। নন্দীও
যমকে ব্যাধির শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল, তাতে কোনো সন্দেহ নেই, সে মহা পাপীও ছিল। কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। এরপর মহাদেব পার্বতীকে বলল, দেখলে পার্বতী, এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রত পালন করলে আমরা কি কি ফল লাভ করতে পারি? এই মহাশিবরাত্রি ব্রত পালন করলে মানুষের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকম ফল লাভ হয়ে থাকে। তাহলে শ্রোতা বন্ধুরা, যারা যারা এই মহাশিবরাত্রি উপবাস পালন করবেন, তারা কিন্তু অবশ্যই এই মহাশিবরাত্রির ব্রতকথা শ্রবণ করবেন এবং অন্যকে শেয়ার করবেন, তারাও যাতে এই ব্রতকথা শুনে সম্পূর্ণ ফল লাভ করতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল